আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন আর বলতেছেন, ও মদিনাবাসীরা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আমি যদি তোমাদের কারো উপর জুলুম করে থাকি তাহলে এখনই তোমরা আমার থেকে প্রতিশোধ গ্রহণ করে নাও। আমি যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে এখনই আমার থেকে প্রতিশোধ গ্রহণ করে নাও। আর যদি কেউ আমার কাছে কোনো টাকা পয়সা পাওনা থাকো তাহলে বলো, আমি এখন এটা পরিশোধ করে দিব। আমি ঋণের গ্লানি নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হইতে রাজি না। সমস্ত সাহাবায়ে কেরাম চুপ। এমন সময় এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার থেকে প্রতিশোধ গ্রহণ করব। বলে, কিসের প্রতিশোধ? বলে, বদর যুদ্ধে আপনি একটা লাঠি নিয়ে আমার গায়ে আঘাত করেছিলেন, ওই লাঠির প্রতিশোধ আমি গ্রহণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওই যুদ্ধের মধ্যে আমার হাতের মধ্যে একটা লাঠি ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আলী, ওই লাঠিটা ফাতেমার ঘরে আছে, যাও যাও ওই লাঠিটা ফাতেমার ঘর থেকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি আনার জন্য ফাতেমার ঘরে যান, লাঠি নিয়ে আসতেছেন। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, লাঠি কোথায় নিয়ে যাচ্ছেন? লাঠি কেন নিয়ে যান? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এক লোক আসছে, আল্লাহর নবী নাকি বদর যুদ্ধে কাতার সোজা করতে গিয়ে তার গায়ে আঘাত করেছে, সে এখন প্রতিশোধ গ্রহণ করবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি তার চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। হায় রে হায়, এমন মুহূর্তে আল্লাহর নবী আরেকজনের কাঁধের মধ্যে ভর করে যেতে হয়, ঠিক মতো উঠতে পারে না, বসতে পারে না, চলাফেরা করতে পারে না। এমন সময় যুবক আসছে আল্লাহর নবীর থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য। কে এমন যুবক? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি তার সন্তান হযরত হাসান হযরত হুসাইনকে বললেন, হাসান, এর হুসাইন, যাও, দৌড়ায় যাও, আমার বাবাকে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য প্রেরণ করেছেন, অবশ্যই অবশ্যই তিনি তার পিঠের মধ্যে এই আঘাত গ্রহণ করবে। এর হুসাইন, এর হাসান, যাও, দৌড়ে যাও, একটা টাচও যেন তোমার নানার গায়ে না করতে পারে। যত আঘাতের প্রয়োজন তোমরা তোমাদের পিঠের মধ্যে গ্রহণ করবে, একটা টাচও যেন তোমার নানার গায়ের মধ্যে না করতে পারে। হযরত হাসান হুসাইন দৌড়ে নানার কাছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দৌড়ে গেলেন, গিয়ে লাঠিটা আল্লাহর নবীর কাছে পেশ করলেন। আল্লাহর নবী লাঠিটা নিলেন, নিয়ে ওই সাহাবী যুবক যে প্রতিশোধ গ্রহণ করার জন্য এসেছে, আল্লাহর নবী তাকে বলেন, নেন, আপনি এটা দিয়ে আমার থেকে প্রতিশোধ গ্রহণ করুন। ওই সাহাবী লাঠি হাতের মধ্যে নিলেন, নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন আপনার শরীরের মধ্যে আঘাত করব, আপনার শরীরে জামা দেখা যায়, কিন্তু আপনি যখন আমার শরীরের মধ্যে আঘাত করেছিলেন তখন কিন্তু আমার গায়ে জামা ছিল না। এই জন্য নবী আমার, আপনার শরীরের জামা খুলেন, আগে আপনার শরীর থেকে চাদর খুলেন, পিঠ উন্মুক্ত করেন, তারপরে আমি প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ নবী চাদরটা খুলে দিলেন, পিঠ উন্মুক্ত করে দিলেন। লোকটা পিছন দিক থেকে ওই লাঠিটা নিয়ে পিছন দিক থেকে আসতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না শুরু করেছে, পুরা মজমার মানুষ কান্না করতেছে আর বলতেছে, এই ভাই যুবক, তোমার যত আঘাত করার প্রয়োজন আমাদের পিঠের মধ্যে করো। এরে ভাই যুবক, যত আঘাত করার প্রয়োজন তুমি আমাদের পিঠের মধ্যে আঘাত করো। আল্লাহর নবীর এই অবস্থায় তিনি ঠিক মতো দাঁড়াইতেও পারেন না, ঠিক মতো উঠতেও পারেন না। এমন সময় আমার নবীর গায়ের মধ্যে একটা টাচ কইরো না। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে। হযরত হাসান হুসাইন ছোট্ট মাসুম বাচ্চা, তারাও কান্না করতেছে, আলীও কান্না করতেছে, ওই দিক দিয়ে ফাতেমাও কান্না করতেছে। কিন্তু লোকটা, ওই যুবক সাহাবী, সে লাঠি নিয়ে পিছন দিক থেকে আল্লাহর নবীর দিকে অগ্রসর হইতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম বারবার বাধা দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তাকে আসতে দাও, তাকে বাধা দিও না। সে আসতেছে আসতেছে, এসে একেবারে কাছাকাছি যখন আসছে, আল্লাহর নবীর এভাবে শরীরটাকে ঝাপটা দিয়ে ধরেছে আর বরে নবুয়তকে চুম্বন শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে ঝাপটা দিয়ে ধরে
আল্লাহর নবীর মোহরে নবুয়তের যে মোহর ছিল পিঠের মধ্যে, সেখানে চুম্বন শুরু করেছে আর কান্না করতেছে, ওগো নবী আমার, আমি আপনার থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই। আল্লাহর কসম করে বলি, আমি আপনার থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই। আপনি যে কথা বলেছেন, এই কথার দ্বারা বোঝা যাচ্ছে আপনি দুনিয়া থেকে চলে যাবেন গো নবী। ও গো নবী, আমি এই পদ্ধতিটা গ্রহণ করেছি, এই কৌশলটা গ্রহণ করেছি আমার শরীরটা একটু আপনার শরীরের সাথে স্পর্শ করার জন্য, বরকত নেওয়ার জন্য। কাল হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমার কোনো আমলকে কবুল না করেন, আল্লাহ যদি আমার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেন, তখন আমি আল্লাহ তাআলার কাছে আরজ করব, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে আমার এই দেহটাকে কিভাবে জাহান্নামের মধ্যে পোড়াবেন, কিভাবে আমার এই দেহটাকে নিক্ষেপ করবেন। এই দেহের সাথে আপনার হাবিবের শরীরের সাথে স্পর্শিত হয়েছে। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই এবং বাছাই করে এমন একটি দিনী পরিবেশে বসে দিনী কথাবার্তা কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন, সেজন্য সে মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন ওই আয়াতকে সামনে রেখে কিছু বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ইনশাআল্লাহ আমরা যেহেতু কষ্ট করে এখানে বসেছি, আমরা আখির মুনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? রাজি নাই কে কে হাত তোলেন? সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহু আকবার ধ্বনি এত আসতে হবে কেন? আচ্ছা বলুন তো, আল্লাহু আকবার ধ্বনি এটা কোনো দলের ধ্বনি? এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান? এটা কোনো গোষ্ঠীর স্লোগান? এই স্লোগান হচ্ছে তামাম দুনিয়ার সমস্ত মুসলিম উম্মার স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান এটা মুসলমান জাতির স্লোগান। এই স্লোগান শুনে যাদের দিলের ভিতরে অ্যালার্জি তৈরি হয়ে যায়, এই স্লোগান শুনলে যাদের দিলের ভিতরে খাউজানি শুরু হয়ে যায়, বুঝতে হবে তাদের রক্তের ভিতরে সমস্যা রয়েছে, তাদের রক্তের মধ্যে ভাইরাস রয়েছে, তাদের রক্তের ভিতরে আবু জাহেলের রক্তের ভাইরাস রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার স্লোগান এটা এমন একটা স্লোগান যে পৃথিবীর সময়ের ব্যবধানে কোথাও না কোথাও 24 ঘন্টার এমন কোন মুহূর্ত যায় না যে মুহূর্তে আকাশ বাতাসকে এই স্লোগান মুখরিত করে না। এই আল্লাহু আকবার স্লোগান এটা এমন একটা স্লোগান যে কাফেরদের দিলকে প্রকম্পিত করে। তারা আল্লাহু আকবার স্লোগানকে যতটুকু ভয় পায়, তারা বুলেটকেও সেই পরিমাণ ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহু আকবার বলতে কোনো সমস্যা আছে? আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা পারেন না সবাই? সবাই আলহামদুলিল্লাহ এটা পারে। আমার যে আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে জুলুম সংক্রান্ত।
সমাজের ভিতরে ইনসাফ এবং জুলুম সংক্রান্ত কিছু কথা বলবো, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে। ইনসাফ কাকে বলা হয়? ইনসাফ বলা হয় প্রত্যেকটা মানুষের হক সমান সমান ভাবে দিয়ে দেওয়া, কমও না দেওয়া বেশিও না দেওয়া, ঠিক কিনা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য প্রেরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? আর ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি যে বেনজির দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, এর কোন নজির পৃথিবীর আজও পর্যন্ত কেউ দেখাতে পারেন না, কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্মের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোন ধরনের ধনী গরিবের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে? কোন ছোট নিচুর মধ্যে কোনো পার্থক্য করেছে? আত্মীয় অনাত্মীয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? মুসলিম অমুসলিমের মধ্যে কোনো পার্থক্য আছে? কিন্তু আজ আপনি লক্ষ্য করে দেখেন, মুসলমান ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া গোটা দুনিয়ার সমস্ত কাফেররা অন্য ধর্মের মানুষের উপর জুলুম করতেছে। দেখেন আপনি ইন্ডিয়ার ভারতের যেই হিন্দুরা, তারা আমাদের মুসলমান ভাইদের উপর কিভাবে নির্যাতন করতেছে, কিভাবে তারা জুলুম করতেছে। আমেরিকার খ্রিস্টানেরা কিভাবে আজ মুসলমানদের উপর জুলুম করতেছে। এরকম ভাবে চীনের বৌদ্ধরা কিভাবে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রুলার তারা চাপিয়ে দিয়েছে। তারপরে যেন আপনি ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে শহীদ করতেছে। এর দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয়, যদি দুনিয়ার ভিতরে একটা ধর্ম ইনসাফপূর্ণ থাকে, সেই ধর্মের নাম হচ্ছে আমার আপনার ধর্ম, ইসলাম ধর্ম, কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম কেউ দেখাতে পারবে না যে ইসলাম ধর্ম অন্য কোন ধর্মের মধ্যে কোন ধরনের নির্যাতন, কোন ধরনের জুলুম করতেছে। এমন কোন মার বেটা, এমন কোন বাবার বেটা আছে দেখাবে যে এমন দেশের মুসলমানরা অমুক অন্য ধর্মাবলম্বীদের সাথে জুলুম করতেছে, তাদের উপর নির্যাতন করতেছে? এর কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে? কিন্তু আজ দেখেন, ভারতের মধ্যে মুসলমানদেরকে ঠিক মতো মাইক দিয়ে আজান দিতে দেওয়া হচ্ছে না, ঠিক মতো নামাজ পড়তে দিচ্ছে না, ঠিক মতো তারা ইবাদত বন্দেগী করতে দিচ্ছে না। হাজার হাজার মসজিদকে তারা ভেঙে শহীদ করে দিয়েছে। আমাদের শত শত বছরের মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদকে তারা শহীদ করে দিয়েছে। আর বাংলাদেশের মুসলমানের বাচ্চারা তাদের মন্দির পাহারা দিচ্ছে। এর দ্বারা প্রমাণিত হয় যে যদি ইনসাফপূর্ণ কোনো ধর্ম দুনিয়ার ভিতরে থাকে, সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম, কথা বলেন ঠিক কিনা? আজ ভারতের মধ্যে জয় শ্রীরাম না বলার কারণে কত মুসলমানদেরকে অপমান করা হয়েছে, কত মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করা হয়েছে, আমার ভাইদেরকে শহীদ করেছে। কিন্তু তারা এই যে ভারতবর্ষ যে স্বাধীন করতেছে, কত বছর হয়েছে? 100 বছর হবে না তারা যে ভারত শাসন করতেছে। আর মুসলমানরা গোটা ভারতবর্ষকে 800 বছর শাসন করেছে। তারা যেভাবে জয় শ্রীরাম বলার জন্য মুসলমানদেরকে বাধ্য করছে, যদি মুসলমানরা তাদেরকে কালিমা পড়ার জন্য বাধ্য করত, তাহলে গোটা ভারতবর্ষের ভিতরে একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু 800 বছরের ভিতরে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজও পর্যন্ত কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো বৌদ্ধ তাদেরকে কালিমা পড়ার জন্য বাধ্য করেছে এমন কোন নজির পৃথিবীর কোন বাবার বেটা দেখাতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কিসের জন্য? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কিসের জন্য? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এজন্যই আল্লাহর নবী যখন ছোট্ট ছিলেন, তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করিয়েছেন। যখন তিনি বড় হলেন, তখন একদিন হালিমাতুস সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ও বাবা মুহাম্মদ, আমি তোমাকে ছোট্টবেলা দুধ পান করিয়েছি, তুমি সব সময় ডান দুধ থেকে দুধ পান করেছো, কখনো বাম স্তন থেকে দুধ পান করো নাই। আমি শত চেষ্টা করেছি যে তুমি বাম স্তন থেকে একদিন হলেও দুধ পান করো, কিন্তু কোনোদিন তোমার মুখ
বাম স্তনের মধ্যে লাগে নাই। কেন মুহাম্মদ এটা কেন করলে? তুমি এমন ছোট্ট সময় কিভাবে বুঝলে ডান বাম? কেন তুমি সব সময় ডান দুধ থেকে দুধ পান করতে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মা, আমি যদি ডান দুধ থেকে দুধ পান করার পরে আবার বাম স্তন থেকে দুধ পান করি, তাহলে যে আমার যে একজন দুধ ভাই আছে আব্দুল্লাহ, সে তো অনাহার থাকবে, এটা তো জুলুম হবে। আর আল্লাহ তাআলা তো আমাকে জুলুম করার জন্য দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে মাসুম অবস্থায় ভাইয়ের উপর জুলুম করেছে। কিন্তু বর্তমান সময়ে এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করে কিনা বলেন? ভাই ভাইয়ের উপর জুলুম করে কিনা? জোরে বলেন। করে। আপনাদের দৃষ্টিতে পড়েছে কিনা জানি না, কিন্তু আমার জানা মতে এমনও ভাই নজরে পড়েছে যে ভাই তার বাবা অসুস্থ বাবা, তাকে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে টিপসই নিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে, আর তার অন্যান্য ভাই বোনদেরকে বঞ্চিত করেছে। এমনও ভাই দুনিয়ার মধ্যে আছে যে ভাই তারা কয়েকজন মিলে বাবার সম্পত্তি সবকিছু বন্টন করে নিয়েছে, কিন্তু বোন যে আছে আরো দুইজন, বোনকে একবার জিজ্ঞাসা করলো না, একবার কোনো কথাও বললো না বোনের সাথে যে তোমরা তোমাদের সম্পত্তি নিবে কিনা। আর বোনও ভাইয়ের সাথে কথা বলতে রাজি না, কারণ যদি ভাইয়ের সাথে বলে যে আমরা আমাদের অংশ নিয়ে নিব, তখন ভাই বোন হিসেবে অস্বীকার করবে। ভাইয়ের সাথে বোনের সাথে যে সম্পর্ক, ওই সম্পর্ক নষ্ট হবে। দেখা যাবে শেষ পর্যন্ত বাবার বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে, বাবার বাড়ির মানুষের চেহারা আর দেখা যাবে না। সেই ভয়ে বোনেরা ভাইয়ের কাছে কোনো কিছু বলতেও পারে না। আর ভাই তেমন নাদান, কোনোদিন বোনকে জিজ্ঞাসা করে না যে তোমার সম্পত্তি নিবা কিনা, তোমার সম্পত্তি তুমি নিয়ে যাও। সেজন্য প্রিয় ভাইয়ের আমার, যারা ভাই আছেন তাদের জন্য উচিত হলো, আমি যখন আমার বাবার মৃত্যুর পরে আমার সম্পত্তিগুলো ভাগ করব, তখন বোনদেরকে আমি বলবো, বোন তুমি আগে আমার বোন ছেলে, এখনো আমার বোন আছো, ভবিষ্যতেও তুমি আমার বোন থাকবে, আমাদের ভাই বোনের সম্পর্ক ঠিকই থাকবে। আচ্ছা বোন, তুমি তোমার সম্পত্তি নিয়ে যাও, আমিও তোমার বাড়িতে বেড়াতে যাব, তুমিও আমার বাড়িতে বেড়াতে আসবে, আমাদের সম্পর্কের মধ্যে কোনো ধরনের ফাটল ধরবে না। এই কথাটা প্রত্যেকটা ভাইয়ের বলার দরকার ছিল না, কথা বলেন, দরকার ছিল নি। কিন্তু কয়জন ভাই আছে কথাটা বলে? শুনে রাখুন, যদি আপনি আপনার বোনকে কথাটা না বলেন, আর আপনার বোন যদি আপনাকে দাবি না ছাড়ে, তাহলে আপনি প্রস্তুত থাকুন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনি জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু ভাই বোনের উপর জুলুম করার বিষয়টা এমন নয়, আমরা দেখি বাবাও তার মেয়ের উপর জুলুম করে, বাবাও তার মেয়ের উপর জুলুম করে। বাবা মনে করে আমি যদি আমার মেয়েকে সম্পত্তি দেই, তাহলে সে তো স্বামীর বাড়িতে সম্পত্তি নিয়ে যাবে, পরের বাড়িতে সম্পত্তি নিয়ে যাবে, আমার সন্তানদেরকে আমি সম্পত্তি দিয়ে যাব। সমস্ত সম্পত্তি তার ছেলেদেরকে দিয়ে যায়। আর ওই যে মেয়েটা আছে, মেয়েটাকে বলে, মা আমি তোমাকে দোয়া দিয়ে গেলাম, তোমার ভাইদেরকে সম্পত্তি দিয়ে গেলাম, আর তুমি আবার দোয়া পাইছো, তোমাকে আমি দোয়া দিয়ে গেলাম। জালেম, আপনি কি দোয়া দিবেন? আপনি তো একজন জুলুম করেছেন, আপনি একজন জালেম। তার চাইতে বড় জালেম কে হইতে পারে, যে তার মেয়েকে তার ঠকিয়েছে, তার অংশ থেকে বঞ্চিত করেছে? ওর চাইতে বড় জালেম কে হইতে পারে, যে ভাই তার বোনকে তার অংশ থেকে ঠকিয়েছে? ওর চাইতে বড় জালেম কে হইতে পারে, যে স্বামী তার স্ত্রীকে মোহর থেকে বঞ্চিত করেছে? ওর চাইতে বড় জালেম আর কে হইতে পারে, যে ভাই তার আরেক ভাইকে ঠকিয়েছে? ওই ভাইয়ের চাইতে বড় জালেম আর দুনিয়ার মধ্যে কে হইতে পারে, যে ভাই তার বোনদেরকে ঠকিয়েছে? কথা বলেন ঠিক কিনা? আরেকটা সমস্যা আমরা দেখতে পাই, আপনারা কি বিরক্ত হইতেছেন? কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাইলেও আমার বলতে হবে, আমাকে আনছিলেন আপনারা এই কথা বলার জন্য, তাই বলেন। আমার আজকে বিষয়টাই হলো জুলুম, সেটাই আমি দেখাবো। অনেক বাবার আছে এক সন্তানকে একটু বেশি দেয়, আরেক সন্তানকে আর একটু কম দেয়। আছে কিনা সমাজের ভিতরে? আছে কিনা? এটাও নিষেধ। এক সাহাবী নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন, গিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার ছেলে নোমানকে আমি ওই বাগানটা হাদিয়া দিয়েছি। রাসূল বলেন, তুমি তোমার অন্যান্য সন্তানকে দিয়েছো নাকি? তিনি বলেন যে না, আমি কেবলমাত্র আমার নোমানকে দিয়েছি, অন্য কোনো সন্তানকে আমি দেই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারজিহু,
বশির, তুমি তোমার ছেলে নোমানকে যে বাগানটা দিয়েছিলে সেই বাগানটাকে তুমি ফিরে নিয়ে আসো। এর দ্বারা কি বোঝা যায়? সমস্ত আমার সন্তানকে সমান চোখে দেখতে হবে, কাউকে একটু বেশি দেওয়া যাবে না। যদি কোনো সন্তানকে আপনি বেশি দেন, আরেকজন সন্তানকে কম দেন, তাহলে প্রস্তুত থাকেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনি দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, সেজন্য সন্তানের উপর জুলুম করা যাবে না। আমার সমস্ত সন্তান একরকম, আমার ছেলের বউ 2 জন, আমি 2 জনকে সমান চোখে দেখতে হবে। আমার দোকানের কর্মচারী 2 জন, আমার 2 জন কর্মচারীকে আমার সমান নজরে দেখতে হবে। আমার প্রতিবেশী 2 জন আছে, 2 জনকে আমি সমান নজরে দেখতে হবে। কারোর প্রতি কি করা যাবে না? বৈষম্যতা করা যাবে না। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে কেন প্রেরণ করেছেন বলেন তো? আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কি প্রতিষ্ঠা করার জন্য? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর নবী বদর যুদ্ধে তিনি কাতার সোজা করতেছিলেন। ভাই কোথায় যান? বসেন। আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদর যুদ্ধে কাতার সোজা করতেছিলেন। একটা লাঠি ছিল। দেখবেন যুদ্ধের ময়দানে যখন যায়, যেখানে মানুষ যায়, যখন যুবকরা থাকে, তখন তারা একটু লাফালাফি বেশি করে, সামনে যাওয়ার জন্য চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে কাতার সোজা করতেছিলেন, কাতার এভাবে সোজা করতেছিলেন। হঠাৎ করে একটু টাচ এক যুবকের গায়ে লেগে গেছে, সে একটু ব্যথা পেয়েছে। আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বিষয়টা কোনো কিছুই মনে করেন নাই। যখন তিনি একেবারে মৃত্যুর সন্নিকটে পৌঁছলেন, একেবারে মৃত্যুর কাছাকাছি শেষ মুহূর্তে তিনি পৌঁছলেন, আল্লাহ নবী একদিন 2 জন সাহাবীর কাঁধের মধ্যে ভর করে তিনি মসজিদে নববীর মধ্যে আসছেন। এসে বলতেছেন, ও আমার মদিনাবাসীরা, তোমরা আসো, তোমাদের সাথে কথা আছে। আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন আর বলতেছেন, ও মদিনাবাসীরা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আমি যদি তোমাদের কারো উপর জুলুম করে থাকি, তাহলে এখনই তোমরা আমার থেকে প্রতিশোধ গ্রহণ করে নাও। আমি যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে এখনই আমার থেকে প্রতিশোধ গ্রহণ করে নাও। আর যদি কেউ আমার কাছে কোনো টাকা পয়সা পাওনা থাকো, তাহলে বলো, আমি এখন এটা পরিশোধ করে দিব। আমি ঋণের গ্লানি নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হইতে রাজি না। সমস্ত সাহাবায়ে কেরাম চুপ। এমন সময় এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার থেকে প্রতিশোধ গ্রহণ করব। বলে, কিসের প্রতিশোধ? বলে, বদর যুদ্ধে আপনি একটা লাঠি নিয়ে আমার গায়ে আঘাত করেছিলেন, ওই লাঠির প্রতিশোধ আমি গ্রহণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওই যুদ্ধের মধ্যে আমার হাতের মধ্যে একটা লাঠি ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আলী, ওই লাঠিটা ফাতেমার ঘরে আছে, যাও যাও ওই লাঠিটা ফাতেমার ঘর থেকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি আনার জন্য ফাতেমার ঘরে যান, লাঠি নিয়ে আসতেছেন। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, লাঠি কোথায় নিয়ে যাচ্ছেন? লাঠি কেন নিয়ে যান? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এক লোক আসছে, আল্লাহর নবী নাকি বদর যুদ্ধে কাতার সোজা করতে গিয়ে তার গায়ে আঘাত করেছে, সে এখন প্রতিশোধ গ্রহণ করবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি তার চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। হায় রে হায়, এমন মুহূর্তে আল্লাহর নবী আরেকজনের কাঁধের মধ্যে ভর করে যেতে হয়, ঠিক মতো উঠতে পারে না, বসতে পারে না, চলাফেরা করতে পারে না। এমন সময় যুবক আসছে আল্লাহর নবীর থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য। কে এমন যুবক? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি তার সন্তান হযরত হাসান হযরত হুসাইনকে বললেন, হাসান, এর হুসাইন, যাও, দৌড়ায় যাও, আমার বাবাকে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য প্রেরণ করেছেন, অবশ্যই অবশ্যই তিনি তার পিঠের মধ্যে এই আঘাত গ্রহণ করবে। এর হুসাইন, এর হাসান, যাও, দৌড়ে যাও, একটা টাচও যেন তোমার নানার গায়ে না করতে পারে। যত আঘাতের প্রয়োজন তোমরা তোমাদের পিঠের মধ্যে গ্রহণ করবে, একটা টাচও যেন তোমার নানার গায়ের মধ্যে না করতে পারে। হযরত হাসান হুসাইন দৌড়ে নানার কাছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দৌড়ে গেলেন, গিয়ে লাঠিটা আল্লাহর নবীর কাছে পেশ করলেন।
আল্লাহ নবী লাঠিটা নিলেন, নিয়ে ওই সাহাবী যুবক যে প্রতিশোধ গ্রহণ করার জন্য এসেছে, আল্লাহ নবী তাকে বলেন, নেন আপনি এটা দিয়ে আমার থেকে প্রতিশোধ গ্রহণ করুন। ওই সাহাবীর লাঠি হাতের মধ্যে নিলেন, দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন আপনার শরীরের মধ্যে আঘাত করব, আপনার শরীরে জামা দেখা যায়, কিন্তু আপনি যখন আমার শরীরের মধ্যে আঘাত করেছিলেন তখন কিন্তু আমার গায়ে জামা ছিল না। এই জন্য নবী আমার, আপনার শরীরের জামা খুলেন, আগে আপনার শরীর থেকে চাদর খুলেন, পিঠ উন্মুক্ত করেন, তারপরে আমি প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ নবী চাদরটা খুলে দিলেন, পিঠ উন্মুক্ত করে দিলেন। লোকটা পিছন দিক থেকে ওই লাঠিটা নিয়ে পিছন দিক থেকে আসতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না শুরু করেছে, পুরা মজমার মানুষ কান্না করতেছে আর বলতেছে, এই ভাই যুবক, তোমার যত আঘাত করার প্রয়োজন আমাদের পিঠের মধ্যে করো। এরে ভাই যুবক, যত আঘাত করার প্রয়োজন তুমি আমাদের পিঠের মধ্যে আঘাত করো। আল্লাহর নবীর এই অবস্থায় তিনি ঠিক মতো দাঁড়াইতেও পারেন না, ঠিক মতো উঠতেও পারেন না। এমন সময় আমার নবীর গায়ের মধ্যে একটা টাচ কইরো না। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে, হযরত হাসান হুসাইন ছোট্ট মাসুম বাচ্চা, তারাও কান্না করতেছে, আলীও কান্না করতেছে, ওই দিক দিয়ে ফাতেমাও কান্না করতেছে। কিন্তু লোকটা, ওই যুবক সাহাবী, সে লাঠি নিয়ে পিছন দিক থেকে আল্লাহর নবীর দিকে অগ্রসর হইতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম বারবার বাধা দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তাকে আসতে দাও, তাকে বাধা দিও না। সে আসতেছে আসতেছে, এসে একেবারে কাছাকাছি যখন আসছে, আল্লাহর নবীর এভাবে শরীরটাকে ঝাপটা দিয়ে ধরেছে আর বরে নবুয়তকে চুম্বন শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে ঝাপটা দিয়ে ধরে আল্লাহর নবীর মোহরে নবুয়তের যে মোহর ছিল পিঠের মধ্যে, সেখানে চুম্বন শুরু করেছে আর কান্না করতেছে, ওগো নবী আমার, আমি আপনার থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই। আল্লাহর কসম করে বলি, আমি আপনার থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই। আপনি যে কথা বলেছেন, এই কথার দ্বারা বোঝা যাচ্ছে আপনি দুনিয়া থেকে চলে যাবেন গো নবী। ওগো নবী, আমি এই পদ্ধতিটা গ্রহণ করেছি, এই কৌশলটা গ্রহণ করেছি আমার শরীরটা একটু আপনার শরীরের সাথে স্পর্শ করার জন্য, বরকত নেওয়ার জন্য। কাল হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমার কোনো আমলকে কবুল না করেন, আল্লাহ যদি আমার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেন, তখন আমি আল্লাহ তাআলার কাছে আরজ করব, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আপনি আমাকে আমার এই দেহটাকে কিভাবে জাহান্নামের মধ্যে পোড়াবেন, কিভাবে আমার এই দেহটাকে নিক্ষেপ করবেন। এই দেহের সাথে আপনার হাবিবের শরীরের সাথে স্পর্শিত হয়েছে। তাহলে আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল দেখেন। তিনি এমন একটা মুহূর্তে ঠিকমতো চলতে পারে না, ঠিকমতো উঠতে পারে না, এমন সময় প্রতিশোধ গ্রহণ করার জন্য তাকে সুযোগ করে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এমন নবীর বিরুদ্ধে যারা গালি দেয়, এমন নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে, মুসলমান সেটা কিভাবে সহ্য করে? স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের নবীর যার খুলুকে আজিম, যিনি সমস্ত নবীদের সর্দার, তাকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, তাকে নিয়ে যদি কোনো গালিগুলোজ করে, তার ব্যাপারে যদি কেউ ব্যঙ্গচিত্র করে, মনে করতে হবে, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, মনে করতে হবে তার জন্মের মধ্যে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো আমার কথা নয়, এটা রব্বুল আলামিন নিজে বলেছেন। ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, উতুল্লিম বা'দা যালিকা জালিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ওলীদ ইবনে মুগীরা গালি দিয়েছিল, আল্লাহ তাআলা তার জবাবে আয়াত নাযিল করে দিয়েছে, ওগো নবী, ওলীদ ইবনে মুগীরা আপনাকে গালি দিয়েছে, সে কি গালি দিবে? সে তো জারুর সন্তান, তার রক্তের মধ্যে সমস্যা রয়েছে, তার রক্তের ভিতরে ভাইরাস রয়েছে, তার কথা আপনি গ্রহণ করবেন না। ওলীদ ইবনে মুগীরা দৌড়ে আমার কাছে গিয়েছে যে মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না, আসলে বিষয়টা আমি আমার মাকে জিজ্ঞাসা করার দরকার। ওলীদ ইবনে মুগীরা দৌড়ে তার মার কাছে গিয়েছে, গিয়ে বলতেছে, মা, যে মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, সে তো কখনো মিথ্যা, তার কথা কখনো মিথ্যা হয় না। আচ্ছা, তিনি বলেছেন যে আমি নাকি জারুর সন্তান, আমার জন্মের নাকি একটু সমস্যা আছে, কথাটা কি আসলে ঠিক? তখন মা বলতেছে, মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে। বলেন সুবহানাল্লাহ।
সেজন্য যারা নবীর ব্যাপারে কটাক্ষ করবে, নবীর ব্যাপারে বাজে মন্তব্য করবে, এত বড় দুঃসাহস যে দেখাবে, আমরা পরিষ্কারভাবে বলতে পারি সে কাফের হোক বেঈমান হোক, তার জন্মের মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে উলামায়ে কেরাম বলেন, যেই সমস্ত মানুষের দিলের ভিতরে টুপিওয়ালা দেখলে অ্যালার্জি শুরু হয়ে যায়, দাড়িওয়ালা দেখলে অ্যালার্জি শুরু হয়ে যায়, হুজুর দেখলে বিভিন্ন রকমের গালমন্দ শুরু করে দেয়, হুজুর দেখতে পারে না, হুজুর দেখলে টিটকারি করে, মস্কারি করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে, উলামায়ে কেরাম বলেন যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরকে গালি দিলে যেরকম ভাবে জারুস সন্তানের প্রমাণ বহন করে, ঠিক তদ্রুপ ভাবে যারা উলামায়ে কেরামকে গালি দিবে, দাড়িওয়ালাকে গালি দিবে, টুপিওয়ালাদেরকে গালি দিবে, হাক্কানি রব্বানি উলামায়ে কেরামকে যারা গালি দিবে, বুঝতে হবে তাদের রক্তের ভিতরে সমস্যা, তারা জারুস সন্তান, তাদের রক্তের ভিতরে ভাইরাস আছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয়, ইসলামের বিধান সেখানে কি বলে? এখানে তার কোনো দুনিয়ার মধ্যে তওবা কবুল করা হবে না। যে ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিবে তার দুনিয়ার মধ্যে কোনো তওবা নাই। আল্লাহ তাআলা আখিরাতে তাকে মাফ করে দিতে পারে, কিন্তু দুনিয়ার মধ্যে তার তওবা কবুল করা হবে না। তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি কোনো নবীকে গালি দিবে তাকে হত্যা করো, তার বিকল্প কোনো শাস্তি নাই। একমাত্র শাস্তি হচ্ছে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এজন্যই তো দেখা যায় আল্লাহর নবী যখন তিনি মক্কা বিজয় করেছিলেন, মক্কার কাফিরদের ব্যাপারে তিনি ওপেন এলান করে দিয়েছিলেন, মান দাখালা ফি বাইতিহি ফাহুয়া আমিনুন, যে ব্যক্তি তার ঘরের মধ্যে প্রবেশ করবে, দরজা আটকায় বসে থাকবে, তাকে আমরা কিছুই করব না, সে নিরাপদ থাকবে। ওমান দাখালা ফি দারি আবি সুফিয়ান, যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সেও নিরাপদ থাকবে, তাকে কিছু বলবো না। ওমান দাখালা ফি বাইতিল্লাহ, যে ব্যক্তি বাইতুল্লাহে বসে থাকবে তার ব্যাপারেও আমাদের কোনো শাস্তি থাকবে না, তাকেও কিছু করব না, সে নিরাপদ থেকে যাবে। কিন্তু কয়েকজন আছে, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করেন নাই। এদের ভিতর একজন হচ্ছে ইবনে খতল, যাকে বলা হয় ইবনে খতল। সে কানা মুতাআল্লিকান বি আস্তারিল কাবা, আল্লাহর নবীর এই এলান শুনে সে গিয়ে কাবা ঘরের গিলাফের মধ্যে এভাবে জড়ায় ধরে রাখছে, কিন্তু সাহাবায়ে কেরাম তাকে ছাড় দেয় নাই। আল্লাহর নবী তাকে মাফ করেন নাই, তাকে যেখানে পেয়েছে সেখানেই তাকে হত্যা করেছে। এর দ্বারা আপনারা কি বুঝেন? যারা আল্লাহর নবীকে গালিগালাজ করবে, এই যে ইবনে খতাল, সে দুইটা দাসী ক্রয় করেছিল। সব সময় এই দাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করতো, আর সেগুলো শুনে শুনে তৃপ্তি লাভ করতো। আল্লাহর নবী তাকে মাফ করেন নাই, শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে। এর দ্বারা স্পষ্টভাবে বোঝা যায়, যারা নবীকে গালি দিবে, যারা নবীর ব্যাপারে দুঃসাহস করবে, বাজে মন্তব্য করবে, দুনিয়াতে তাদের তওবা কবুল করা হবে না, দুনিয়ার মধ্যে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পরপরই দেখা যায় আমাদের দেশের মধ্যে এই জন্য এমন নাস্তিক, এমন বেঈমান আল্লাহর নবীকে গালি দিয়েছে, অমুক জায়গার ভিতরে এক হিন্দু আমাদের নবীকে গালি দিয়েছে, অমুক জায়গার ভিতরে আরেকজন গালি দিয়েছে। এটা কেন হচ্ছে? এই বিধানটাকে জারি না করার কারণে। যদি আল্লাহর যে বিধান, যে ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিবে তার একমাত্র শাস্তি হচ্ছে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, যদি দু একটাকে ফাঁসি দেওয়া হতো, বাংলাদেশের কোনো কুলাঙ্গার আল্লাহর নবীর ব্যাপারে বাজে মন্তব্য করার দুঃসাহস দেখাতে পারত না। তাহলে আল্লাহর নবীর আখলাক কেমন ছিল? তিনি দুনিয়ার মধ্যে কেন আসছেন? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদর যুদ্ধে সমস্ত সাহাবায়ে কেরামকে একটা এলান করে দিয়েছেন, ও আমার সাহাবারা, আমার চাচা আব্বাসকে যদি তোমরা পাও তাহলে তোমরা হত্যা করবে না। কারণ আব্বাস, আমার চাচা আব্বাস, তিনি তখনও কাফের ছিলেন, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসে নাই, তিনি আসতে চান নাই, তাকে বাধ্য করে আনা হয়েছে। সুতরাং তোমাদের সামনে যদি আমার চাচা আব্বাস পড়ে যায় তাহলে তোমরা তাকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবে, তাকে তোমরা হত্যা করবে না। ঠিকই দেখা গেল সাহাবায়ে কেরামের সামনে যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু পড়লেন, তারা তাকে কোনো কিছুই করে নাই, তাকে নিয়ে আসছে, আল্লাহ নবীর কাছে নিয়ে আসছে। আসার পরে সমস্ত আনসারী সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব করেছেন, ও
ওগো আল্লাহর নবী, তিনি যেহেতু আসতে চান নাই, তাকে জোর করে আনা হয়েছে, সুতরাং তাকে মুক্ত দেওয়া হোক, ফিরি ফিরি মুক্ত করে দেওয়া হোক। তার থেকে কোনো মুক্তিপণ নেওয়ার দরকার নাই, তার থেকে কোনো টাকা পয়সা নেওয়ার প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছেন? আল্লাহর নবী তখন বলেছেন, না না, এটা হতে পারে না। সবার জন্য যে হুকুম, আমি নবীর চাচার জন্য একই হুকুম। সবাই যেভাবে মুক্ত হবে মুক্তিপণ দিয়ে, আমি নবীর চাচাও মুক্তিপণ দিয়ে মুক্ত হতে হবে। ফিরি ফিরি করা যাবে না। নবীর চাচার জন্য এক ফয়সালা, আরেকজনের জন্য আরেক ফয়সালা, সেটা হতে পারে না। গরিবের জন্য এক ফয়সালা, ধনীর জন্য আরেক ফয়সালা, এই ধরনের বৈষম্যতা হতে পারে না। এই ধরনের বৈষম্য নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসে নাই। সেজন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমরা বৈষম্য দূর করতে হবে, সামাজিক বৈষম্য দূর করতে হবে। আমার সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আমার ব্যক্তি জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আমার পারিবারিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। জুলুম এবং বৈষম্যতাকে ঝাঁটা পিটা করে আমাদের জীবন থেকে দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা?